জানো তো বন্ধুরা, আমার বহুকালের ইচ্ছা ছিল ঠাকুরের জন্য একটা আলাদা খুব সুন্দর করে পূজাবেদী তৈরি করা। আর ঠাকুর মায়ের কৃপায় রথযাত্রার দিনই আমার এই পূজাবেদীর সূচনা করলাম। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং জগন্নাথায় তে নমঃ। রত্নবেদিকায় রাজাধিরাজ হয়েও জগন্নাথ যেন বড় আপনজন। আমাদের মতোই খিদে পেলে খেয়ে নেন, গান শুনে ঘুমোতে যান, আবার সময় হলে জেগে ওঠেন। বেশি জলে স্নান করলে জ্বরও বাঁধান, আর মুখে কুলু পেটে দেন, দৌড়ে খিলও দেন। তখন বদ্যি এসে পাচন খাইয়ে তবে সুস্থ করে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় আবার ভগবান স্বয়ং নিজেই বলেছেন, সম্ভাবানী যুগে যুগে, অর্থাৎ আমি যুগে যুগে আবির্ভূত হই। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলা হয় অবতার বরিষ্ঠ। ঠাকুর নিজেই বলতেন, আমি আর চৈতন্যদেব এক। তিনি পুরীতে প্রায় ২০ বছর ছিলেন। ঠাকুর ভক্তদের জোর করে পাঠিয়ে দিতেন পুরীতে, কিন্তু নিজে কখনো যাননি। তাহলে ঠাকুরের কথায় শরীর আর থাকবে না, পূর্বাবতারের সব কথা স্মরণ হলে। তাই ভক্তদের পাঠিয়ে সব সংবাদ নিতেন। অপরদিকে শ্রীরামকৃষ্ণ জগন্নাথ দর্শন করেননি বলে শ্রীমা একদিন কাপড়ের ভেতর শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে গিয়ে তাকে জগন্নাথ দর্শন করিয়েছিলেন। তার বিশ্বাস ছিল ছায়া কায়া সমান। এই প্রতিকৃতির মাধ্যমেই শ্রীরামকৃষ্ণের জগন্নাথ দর্শন হলো। জয় জগন্নাথ। প্রভু কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম শরণ্যে। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণ্যে।